ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো দেশের জনপ্রিয় ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে। ডাচ-বাংলা ব্যাংকে 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস এবং 36 মাস বা তার বেশি মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। ফিক্সড ডিপোজিটের জমাকৃত টাকার ন্যূনতম এবং সর্বোচ্চ কোনো সীমা বা লিমিট নেই। তবে ব্রাঞ্চগুলো ন্যূনতম 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য গ্রাহককে সাজেস্ট করে। আবার ডাচ-বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে ন্যূনতম 1,000 টাকা ফিক্সড ডিপোজিট করা যায়। ব্যাংক গ্রাহকের এফডিআর এর টেনর বা মেয়াদ অনুযায়ী ইন্টারেস্ট প্রদান করে, যেমন 3 মাসের জন্য 7%, 6 মাস 7.1%, 12 মাস 7.2%, 24 মাস 7.2%, 36 মাস বা তার বেশি 7.2%। কিছু গুরুত্বপূর্ণ কথা, গ্রাহক যদি এফডিআর এর মেয়াদ চুক্তির আগেই এফডিআর ক্লোজ করে ফেলেন তাহলে সেভিংস অ্যাকাউন্টের রেট অনুযায়ী ইন্টারেস্ট পাবেন। 10 লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করলে ট্যাক্স রিটার্নের কপি জমা দেওয়া লাগবে না, কিন্তু এর বেশি টাকার ফিক্সড ডিপোজিট করলে অবশ্যই ট্যাক্স রিটার্নের কপি ব্যাংকে জমা দিতে হবে। তবে আপনি যদি ইনকাম ট্যাক্স প্রদানকারী গ্রাহক হন তাহলে অবশ্যই ট্যাক্স রিটার্নের কপি জমা দিবেন, কারণ আপনি যে ইন্টারেস্ট পাবেন তার উপর গভর্নমেন্ট ভ্যাট চার্জ হয়। আপনি যদি রিটার্ন কপি জমা দেন তাহলে ভ্যাট চার্জ হবে 10% আর জমা না দিলে 15%। তাহলে বুঝতেই পারছেন জমা দেওয়াটাই ভালো। এফডিআর খোলার নিয়ম, ডকুমেন্টস, ইনস্ট্রাকশন অন্যান্য ব্যাংকের মতোই। আপনার জানা না থাকলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।